সংকটের কারণটা কম বেশি আমাদের সকলের জানা। সেটা হচ্ছে আমরা গত সপ্তাহ থেকে আসলে সংকট কিছুটা শুরু হয়েছে, হয়তোবা দিনের সাথে সাথে তীব্রতা বৃদ্ধি পেয়েছে। আমরা ইন্ডাস্ট্রিতে বলি, আমরা পাওয়ার প্ল্যান্টে বলি, আমরা বাসা বাড়িতে যে গ্যাস সাপ্লাইটা দিয়ে থাকি সেটা হচ্ছে আমাদের নিজস্ব দেশীয় যেমন উৎপাদন রয়েছে, এর সাথে আমরা আমদানিকৃত এলএনজি আমরা রিগ্যাসিফাই করে আমরা ন্যাশনাল গ্রিডের মাধ্যমে আমরা সাপ্লাই দিয়ে থাকি। তো আমরা এলএনজি এনে থাকি আমদানি করে, সেটা দুটো এফএসআর এর মাধ্যমে। এখানে একটি তথ্য আপনাদের মনে হয় জানানো দরকার যে আমাদের এই মুহূর্তে প্রতিদিন আমাদের গ্যাসের চাহিদা হচ্ছে ৩৮০০ মিলিয়ন কিউবিক ফিট পার ডে। আমরা সেখানে আমদানিকৃত এলএনজি এবং আমাদের দেশীয় উৎপাদন মিলে আমরা প্রায় ২৭০০ পর্যন্ত মিলিয়ন ঘনফুট আমরা সাপ্লাই দিয়ে থাকি, অর্থাৎ এরপরেও একটা ডেফিসিট থেকে যায়। এর মধ্যে এই যে আমরা ২৭০০ যে সাপ্লাই করে থাকি, এর মধ্যে অ্যারাউন্ড ১৬০০-১৬৫০ হচ্ছে আমরা দেশীয় উৎপাদন, অর্থাৎ প্রতিদিন ১৬০০ মিলিয়ন ঘনফুট। আর আমদানিকৃত এলএনজির মাধ্যমে আমরা ১,০০০ থেকে ১১,০৫০ কি ১১০০ পর্যন্ত আমরা সাপ্লাই দিয়ে থাকি। দেশীয় উৎপাদন ঠিক আছে, কিন্তু আমদানিকৃত এলএনজি আমরা দুটো বেসরকারি এফএসআরইউ তার মাধ্যমে আমরা রিগ্যাসিফাই করে আমরা ন্যাশনাল গ্রিডে সাপ্লাই দিয়ে থাকি। তার মধ্যে একটি একটা বড় ধরনের দুর্ঘটনায় সম্মুখীন হয় গত সপ্তাহে, যার ফলশ্রুতিতে ওই এফএসআরইউ থেকে আমরা তরলীকৃত গ্যাস, দেখা এলএনজি কে আমরা গ্যাসিফাই করতে পারছি না, গ্যাসে রূপান্তর করে আমরা ন্যাশনাল গ্রিডে সাপ্লাই করতে পারছি না। সেক্ষেত্রে আমদানিকৃত এলএনজি যে সাপ্লাইটা ছিল তার ৫০% এই মুহূর্তে কিন্তু কম্প্রোমাইজড হয়ে গেছে। এটা দুটো এফএসআরইউ অপারেট করে বাংলাদেশ, আপনারা জানেন। একটা হচ্ছে এক্সেলারেট ইউএস কোম্পানি, আরেকটা হচ্ছে সামিড। এটা মূলত এক্সেলারেট এনার্জির যেটা এফএসআরইউ সেটা দিয়ে ত্রুটিপূর্ণ হয়েছে। ফ্রম দি ডে ওয়ান আমাদের পেট্রোবাংলা, আমাদের আরবিজিসিএল এবং আমাদের মন্ত্রণালয় ফ্রম দি ডে ওয়ান তাদের সাথে কাজ করছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কেউ বা এফএসআরইউ অর্থাৎ সংশ্লিষ্ট জাহাজে অবস্থান করছে, কেউ বা চিটাগাং অবস্থান করছেন, এবং আমরা এখান থেকে ডে টু ডে অপারেশনটা ফলো আপ করছি। ইভেন ব্যক্তিগতভাবে আমি কিংবা আমার মাননীয় মন্ত্রী মহোদয় আমরা সরাসরি তাদের সাথে কথা বলছি। এক্সেলারেট এনার্জির যে গ্লোবাল অ্যাডভাইজার তার সাথে কথা বলেছি। আমরা রিজিওনাল যে হেড, টেকনিক্যাল রিজিওনাল হেড যিনি, তিনি বাংলাদেশে আছেন, তিনি কাজ করছেন। গতকাল রাতে আমার কক্সবাজারে তার সাথে মানে চিটাগাংয়ে তার সাথে মিট করবার কথা ছিল, বাট সি রাফ থাকার কারণে তিনি ওই জাহাজ থেকে ব্যাক করতে পারেন। দ্যাটস ওয়াই আমার প্রোগ্রামটা পোস্টপোন করতে হয়েছে। বাট অনলাইনে আমাদের টিম সংযুক্ত ছিল, পেট্রোবাংলা চেয়ারম্যান আরপিজিএসএল এমডি চিটাগাংয়ে গিয়ে তাদের সাথে মিটিংটা করেছে। আমি তাদের সাথে ওভার টেলিফোন কানেক্টেড ছিলাম। আমরা এরপরও রিজিওনাল তাদের যে হেড ইউএই থেকে তাদেরকে আমরা ডেকেছি, আগামীকাল ওনারা আসবেন। প্রাথমিকভাবে যেটুকু আমাদের সাথে কথাবার্তা হচ্ছে ইন ডেপথ, আমরা আশা করছি গ্যাস সাপ্লাইটা আগামী সপ্তাহ থেকে সংকট কিছুটা কাটা শুরু করবে ইনশাল্লাহ। এবং সে ব্যাপারে এটা তাদের কথার উপর আমরা শুধু নির্ভর না করে কিসের বেসিসে তারা এটা মনে করছেন, এখানে একটা ডিটেইল আমাদের টেকনিক্যাল পিপল তাদের টেকনিক্যাল পিপলের সাথে কাজ করছে। এখানে কিছু স্পেয়ার পার্টস বিদেশ থেকে আনবার প্রশ্ন আছে এবং সেটা আমদানি করে সেটা খালাস করবার প্রয়োজন আছে। আমরা একবারে পুরোটাই তাদেরকে বলেছি টোটাল দায়িত্ব সরকার নেবে, অর্থাৎ তারা এয়ার ফ্রেটে নিয়ে আসবে এবং কত দ্রুততম ১ ঘন্টার মধ্যে আমরা কাস্টমস ক্লিয়ারেন্স করে তাদেরকে এটা দিব। সো আমাদের তরফ থেকে সকল প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তথাপি আমরা জানি যে বাসা বাড়িতে আমাদের মা বোনেরা যারা গৃহিণীরা সংসারের রান্নার কাজে প্রতিদিন তারা চ্যালেঞ্জ অনুভব করছেন। ইন্ডাস্ট্রিজ গুলো তাদের প্রোডাকশন তাদেরকে কম্প্রোমাইজ হয়েছে। সিএনজি স্টেশনগুলো আপনার গণপরিবহনের ক্ষেত্রে একটাই হয়েছে। এই কারণে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি জনগণের কাছে, কিন্তু বলতে কোনো দ্বিধা নেই এটা সরকারি কোনো প্রতিষ্ঠানের কোনো ত্রুটি না, একটা বেসরকারি প্রতিষ্ঠান, বাট স্টিল তারা দেশের এই সাপ্লাইটা তারা ইনশিওর করে। আমরা তাদের সাথে যৌথভাবে কাজ করছি। আমরা এই মুহূর্তে তাৎক্ষণিক আমরা সমাধান দিতে পারছি না, এটা আমাদের সীমাবদ্ধতা। আমরা এই জন্য বারংবার এটার জন্য দুঃখ প্রকাশ করছি, কিন্তু আমরা একেবারে 24/7 আমাদের টিম তাদের সাথে একান্তভাবে কাজ করছে। আমরা যেটা বললাম যে আমরা আশা করছি আগামী সপ্তাহ থেকে পরিস্থিতি উন্নয়ন হবে ইনশাআল্লাহ।